মাঝরাতে কৃষ্ণের কথা মনে করে করে কাঁদতিছে। তখন বৃন্দাদূতি বলতেছে, ওগো রাধে, এই মাঝরাতে কাঁদতিছ যে? না সখী রে, কি বলবো, প্রাণনাথ আমায় কতদিন ছেড়ে দিয়ে চলে গেছে, দেখতে পাইনি। তো সখী, যাও না তুমি মথুরায়, সেই লম্পটটা যে গেছে তাকে খুঁজে নিয়ে আসো। ঠিক আছে রাধে, যাচ্ছি আমি, থামো। হ্যাঁ, আমি যেখানে পাবো তাকে হিড় হিড় করে কাপড় ঘাড়ে দিয়ে টেনে আনবো। হ্যাঁ, বৃন্দাদূতি চলে গেল মথুরায়। মথুরায় যেয়ে সে দারোয়ান আছে গেটে, সে দারোয়ানের সঙ্গে আর কথাবার্তা বলেনি, হিড় হিড় করে সোজা একদম ঢুকে যাচ্ছে রাজবাড়ির ভিতরে। তখন বলে, এই দারোয়ান বলে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কার হুকুমে চলে যাচ্ছ ভিতরে? হ্যাঁ, বলে হুকুম, কার হুকুম? না, বলে রাজা মশাইয়ের হুকুম নিয়ে আসতে হবে তবে। এই তোমার রাজা মশাইকে ডাকো, তোমার রাজা মশাইকে ডাকো, আমি এখানে দাঁড়িয়েছি, আমি কোনো রাজা মজার হুকুম নিতে চাইনি। হ্যাঁ রে, আচ্ছা মজার তো, খুব তো মহিলার মেজাজ। বলে দাঁড়াও একটুখানি, আমি রাজা মশাইকে জিজ্ঞাসা করে আসি। দারোয়ান গেল, যেয়ে এসে ভিতরে বলে, প্রভু, এক ভদ্র মহিলা এসেছে, আমার সঙ্গে খুব তর্ক করতেছে, কিছু কথা বলে না, কিছু না, হিড় হিড় করে এমনি ঢুকে যাচ্ছে ভিতরে। হ্যাঁ, তখন কৃষ্ণ জানতে পারলো, বলে এটা কে? তার ভয়ে সুপারি কাটতিছে তখন ধুক ধুক করে, যে বৃন্দাদূতি ছাড়া কার সাহস হবে এত আমার দরবারে আসার জন্য। তখন কে বলে, যাও তাকে পাঠিয়ে দিবে, যাও দারোয়ান, তুমি পাঠিয়ে দিবে, যাও তাকে। তো এসে দারোয়ান বলল, বলে আপনি যান, রাজামশাই আদেশ দিয়েছেন, ভিতরে যান। এখন গেলেন, বেশ করে বৃন্দাদূতি ঘুমটা টুমটা টেনে দিয়েছে মাথায়, উল্টা দিকে মুখ ঘুরিয়ে কৃষ্ণ বলতেছে, বলে কি ব্যাপার বলুন। না রাজামশাই, আমার একটা পাখি হারিয়ে গেছে এখানে, এই বৃন্দাবনে, আমার পাখিটাকে খোঁজ করতে এসেছি। হ্যাঁ, তখন কৃষ্ণ চুপ করে আছে, আর কিছু বলেনি। দিয়ে বলে, আমার পাখির রং কিরকম জানেন রাজামশাই? না, বলে না, আমি তো জানি না কিরকম রং। না, আমার পাখির নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকার উপর অন্তরে, তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকার উপর অন্তরে, পাখির মাথায় ময়ূর পাখা, তাদের তাতে রাধার নামটি লিখা। পাখির মাথায় ময়ূর পাখা, তাতে রাধার নামটি লিখা, চূড়া বামে হেলান দিয়েছে, আমার শ্যামা পাখি চুরি গিয়াছে। ও রাজা হে, আমার শ্যামা পাখি চুরি গিয়াছে।